1925-26 সাল থেকেই শ্রী শ্রী ঠাকুর নানা রকমভাবে ইঙ্গিত দিচ্ছিলেন ইষ্টভৃতি করার জন্য। আর 1938-এ ঠাকুর একরকম জোর করেই ইষ্টভৃতি চালু করলেন। ঠাকুর বললেন যে এইটা প্রতিদিন ভোগের অর্ঘ্য হিসাবে শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করলে তার অশেষ কল্যাণ হয় এবং ইষ্টের প্রতি অনুরাগ বাড়ে। সকলের ঘোরতর আপত্তি, বিশিষ্ট সৎসঙ্গীরাই আপত্তি করছেন, সাধারণ মানুষ তো দূরের কথা, যে ধর্মের সঙ্গে অর্থের কি সম্পর্ক, ধর্ম করতে গেলে অর্থ দিতে হবে। আর একজন মানুষ যার ঘোরতর আপত্তি ছিল, তিনি হলেন কলকাতার বিশিষ্ট চিকিৎসক শশীভূষণ মিত্র। শ্রী শ্রী ঠাকুরের ডাক্তারি পড়ার মাস্টারমশাই ছিলেন তিনি। সেই মাস্টারমশাই খুব আপত্তি জানালেন। তিনি নানা রকমভাবে যুক্তি দিয়ে ঠাকুরকে বোঝাতে চাইলেন ঠাকুর যেন এই ইষ্টভৃতিটা বন্ধ করে দেন। এইভাবে টাকা দিতে তারা নারাজ। তারপর ঠাকুর ওই শশীভূষণ মিত্র অর্থাৎ মাস্টারমশাইয়ের দিকে চাইলেন। ঠাকুরের চোখ বড় বড়। হঠাৎ ঠাকুর বলে উঠলেন যে কেউ যদি রাতের বেলা অন্ধকারে পথ হারিয়ে ফেলে আর তাকে আলো নিয়ে বাড়িতে পৌঁছে দিতে হয়, এত করে বলার পরেও যদি ইষ্টভৃতি কেউ না করে তার নিজের কল্যাণের জন্য, আমি এত করে বলবো তাও কি কেউ করবে না? এইভাবে বলার পর এই মাস্টারমশাই তখন হঠাৎ করে একটা ঘটনা মনে পড়ে গেল। তিনি একবার, কয়েক বছর আগের ঘটনা, তিনি যাচ্ছিলেন রুগী দেখতে একটা গ্রামে। বিকেল বিকেল বেরিয়েছেন আর রুগীর অবস্থা খুব আশঙ্কাজনক ছিল, তাই জন্য একটু দেরি হয়ে গেল বাড়ি ফিরতে এবং অনেকটাই রাত হয়ে গেছে। জঙ্গলের পথ, অচেনা রাস্তা। তিনি হঠাৎ বুঝতে পারলেন সে পথ হারিয়ে ফেলেছেন। এতটাই অমাবস্যার রাত ছিল, অন্ধকার, এবং তখন সেই দিনই তার আলোটা নিতে ভুলে গেছিলেন। হঠাৎ তখন ঠাকুরকে ডাকছেন, ভগবান তুমি আমাকে বাঁচাও, রক্ষা করো, আমার কি জীবনটা এইভাবেই অকালে চলে যাবে ঠাকুর? এইভাবে বলতে বলতে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। হঠাৎ দেখছেন দূরে একটা আলো। সেই আলোকে লক্ষ্য করে অন্ধকারের মানুষরা যেরকম এক চিলতে আলো দেখলেও সেই দিকেই কিন্তু যায়, তা সেই আলোকে লক্ষ্য করে তিনি হাঁটতে লাগলেন এবং পরবর্তীকালে দেখলেন যে এই একজন হারিকেন হাতে করে নিয়ে হাঁটছেন অনেক দূরে রাস্তা দিয়ে। তারপরে তিনি রাস্তা খুঁজে পেলেন আর তার বাড়ি পৌঁছে গেলেন। খুব ভালোভাবেই তিনি বাড়ি পৌঁছে গেলেন। এরকম আরও কিছু ঘটনা তার মনে পড়ে গেল এই শশীভূষণ মিত্র মাস্টারমশাইয়ের। তার চোখ দিয়ে ছটছট করে জল পড়তে লাগলো। শ্রী শ্রী ঠাকুরকে তখন তিনি বললেন, হ্যাঁ ঠাকুর, ইষ্টভৃতি ব্রত পালন করব আমরা ঠাকুর, আমরা করব মন প্রাণ দিয়ে। আমরা ভক্তি ভরে এই ভোগের অর্ঘ্য সকালে প্রথমেই আমার ইষ্টকে আমি দেব, দিয়ে জল খাবো। এই ইষ্টভৃতি চালু হলো। এইভাবেই সকলের মঙ্গল প্রার্থনা করি। পরম দয়ালের শ্রীচরণে জয় গুরু।